আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের টু নিয়ে একটু কনফিউশন সৃষ্টি হয় যে টু এর পর কখন ভার্বের বেস ফর্ম এবং কখন আইএনজি দিব। ভার্বের বেস ফর্ম বলতে ভার্বের প্রেজেন্ট ফর্মকেই বোঝায়, কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে তো এস বা ইএস আইএনজি হতে পারে, কিন্তু বেস ফর্ম বললে আর কিছুই যোগ হয় না। আর কখন ভার্বের সাথে আইএনজি হয় টু এর পর, তো এটাই আমরা জানবো যে যেই সকল টু এর পর ভার্বের সাথে বেস ফর্ম হয় সেগুলো হলো টু, ইন অর্ডার টু, সো, অ্যাজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। হ্যাঁ, এই সকল টু এর পর আমরা ভার্বের বেস ফর্ম দিয়ে থাকি। যেরকম আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। তাকে যেতে হবে, তার হ্যাভ টু হয় না, হ্যাজ টু হয়। হি হ্যাজ টু গো, আমরা ন্যাচারালি কি বলি, হি গোজ, হি গোজ। কিন্তু এই হ্যাভ টু বা হ্যাজ টু থাকার কারণে আর গোজ হয় না, হয়ে গেছে গো। তা আমরা জানি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলোর পর ভার্বের বেস ফর্ম হয়। আচ্ছা, যেরকম রানা পড়াশোনা করে, থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ভার্বের শেষে কি করি, এস বা ইএস দেই। রানা স্টাডিজ পড়াশোনা করে পাস করতে, এই যে টু এর পর ভার্বের বেস ফর্ম হয়েছে। রানা পড়াশোনা করে পাস করতে, রানা স্টাডিজ টু পাস। কিন্তু যদি আমি এখন বলি কিছু শব্দ আছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু। হ্যাঁ, উইথ এ ভিউ টু মানে কি, উদ্দেশ্যে। লুক ফরওয়ার্ড টু মানে কি, অধীর আগ্রহে অপেক্ষা করা। প্রিফার টু, লাইক মানে তো পছন্দ, কিন্তু প্রিফার মানে কি, অধিক পছন্দ করা, অপশন আছে আর কি, মানে কোনটা বেশি পছন্দ করে, এটাকে প্রিফার টু দিয়ে আমরা বলি। তো এই সকল টু এর পর ভার্বের সাথে আমরা কি করি, আইএনজি করি। কিরকম, যেমন রানা পড়াশোনা করে, আগে বলছিলাম টু পাস, কিন্তু উইথ এ ভিউ টু পাসিং। কিসে পাসিং করতে, ধরো ইন দা এক্সামিনেশন, পরীক্ষায় পাস করার উদ্দেশ্যে রানা পড়াশোনা করে। তো টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু উইথ এ ভিউ টুর পর ভার্বের সাথে আইএনজি। যেমন কামাল প্রিফার করে, প্রিফার্স, কি প্রিফার করে, রিডিং টু রাইটিং। এখানে টু এর বাংলা আসে থেকে, মানে রিডিং কে পছন্দ করে রাইটিং থেকে, বা রাইটিং চেয়ে, রাইটিং এর চেয়ে বা থেকে। হ্যাঁ, কামাল রিডিং কে বেশি প্রিফার করে। তো আজকে আমরা জানলাম কখন টু এর পর ভার্বের বেস ফর্ম হয় এবং কখন টু এর পর আইএনজি হয়। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।